বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই সকলে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন। বন্ধুরা তো ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি এই ভিডিও আপডেট জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা তো আজকে কেমন চলছে দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো কি অবস্থা আজকে বাজারের ভাইয়া? বাজার আর কি দেখেন না যে অবস্থা, লোকজনে মনে হয় নাই, বেচা বিক্রি খুবই খারাপ, কম। এখন আবার কম হইতেছে, মানে হালকা পাতলা বেচা কেনা হয়। মোটামুটি হইতেছে। হ্যাঁ। আচ্ছা তো আজকে বাজার কত করে উপরে? আজকে বেচা কেনা হয়েছে বিভিন্ন দাম, 25 টাকা 26 টাকা এরকমের দাম। তো মানে একটু কমছে না আগের চেয়ে? দাম কমছে বলতে বেচা বিক্রি কম ছিল। এই মাঝখানে একটু হয়েছিল ভালো, এখন আবার ডাউনের দিকে। একটু হালকা পাতলা বেচা কেনা হয়, বেশি হয় না, কারণ মাস শেষ তো। মাস শেষে বেচা কেনা ভালো হইব না। এই 7-8 দিনে এইভাবেই যাবে, 5-6 দিন, হয়তো 5-6 তারিখে ওই মাসের প্রথম সপ্তাহে হইতে পারে। কারণ শোনেন, এখন কৃষকের পেঁয়াজ বেচা ছাড়া আর কোনো কিছু নাই। এখন সামনে তারা পাট কাটবে, ঠিক আছে, এরপরে বিভিন্ন জনপুরিতে টাকা দেবে, তারা চলবে, খাবে, বাজার করবে। পেঁয়াজ ছাড়া আছে কি? কিছু নাই। যেই এলাকায় পেঁয়াজ আছে তারা পেঁয়াজ বেচে কিন্তু বাজার সদাই করবে, চলবো। এই পেঁয়াজেরই দাম নাই, তারা বাঁচবো কেমনে বলেন? তারা বাঁচবো কেমনে? কিন্তু কাঁচা মাল এইটা কোন কারোর দোষ দিয়ে কিন্তু লাভ নাই। অনেকেই বলে যে সরকার এখানে কি করবে? এখানে কি সরকার কি দাম বাড়াইতে পারবে না কমাইতে পারবে? পারবে না। বলে কাঁচা মাল উৎপাদন বেশি হয়েছে, তার জন্য বাজার হলো কম। যারা জীবনে কোনোদিন পেঁয়াজ লাগানে তারাও পেঁয়াজ লাগাইছে, তাহলে পেঁয়াজ খাবে কারা? ঢাকা থাকে যারা চাকরি বাকরি করে, তারাই লাগায় যে পেঁয়াজ লাগাইছে, তারা লাগাইছে, তাহলে তারা 50 কেজি 10 কেজি 20 কেজি দেশেতে নিয়ে আইছে। তাহলে এই পেঁয়াজগুলো আমরা কাদের কাছে বেচবো, খাইবো কারা? ঢাকায় বসে কিনে না, অনেকে নিয়ে আসে, এলাকার থেকে নিয়ে এসে খাই। এখন মেন সমস্যা আমাদের কাছে উৎপাদনটা বেশি হয়েছে, পেঁয়াজ বেচা কিনা খুব। এরপর আবার দেখা যাচ্ছে যে জিনিসের দামটা বাড়ে, ওই জিনিসের দিকে কিন্তু মানুষ কিন্তু যোগ দেয় বেশি, নজর বেশি। দাম যদি বাড়তো তাহলে আরো বেশি খাইতো, বেশি বেচা কেনা হতো। এইরকম বেচা কেনা আমি কখনো দেখি নাই, এত খারাপ বেচা কেনা সবারই কিন্তু ভাই হয় না, সব জায়গায়। সূর্য ওঠে সব জায়গায়, ওঠে না উঠলে কোথাও ওঠে না। এই যে যারা কৃষক হাটে বাজারে পেঁয়াজ নিয়ে যায়, তারা পেঁয়াজ বেচতে পারে না, কয় ভাই পেঁয়াজের দাম কম, আমরা কই যাব, কি করব? ওই দিন গালাগালি করলে দেখলাম ভাই, এক কৃষক দেখলাম, ওই যে রাজবাড়ি একটা কৃষক, ওটা ওনার মনের দুঃখে বলছে, মনের কষ্টে কথাটা বলছে। 1 কেজি 1 মণ পেঁয়াজ বেচে কয় যে একটা বোর একটা সারও হয় না। আসলেও তাই, একটা ভালো শাড়ি কিনতে গেলে পারেও 1500 টাকা লাগে, আদার 1200 টাকা লাগে, যেটা সব সময় পড়বে। আর 1 মণ পেঁয়াজ কত? আর 1 মণ পেঁয়াজ বিক্রি হয় 850-900। তাই যে 2 মণ পেঁয়াজ লাগবে ভাইয়া। তাহলে কোন রসুনের বাজার কেমন আছে? রসুনের বাজারও কম না? রসুনের বেচা কিনা আছে 47-48। আর এইটা ভাইয়া পেঁয়াজ এইটা কত বিক্রি করছেন? এইটা হ্যাঁ এইগুলা আচ্ছা কাকার না? আচ্ছা কত করে? আচ্ছা আসলে মনে খুব ফরেনার কি জানেন, এই যে পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজ বেচতে পারতেছে না, কারণ সে তো গরিব মানুষ, সবসময় ধরে নিয়ম পেঁয়াজ কেনে, ফাটাফুটো নর্মাল পেঁয়াজ কেনে, কিন্তু নিয়ে এসেও কাকা বেচতে পারতেছে না, বন্টন বার করে বয়ে গেছে সবাই। তার মানে এই বিক্রি করে সে চলে, তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে, ও ছেলে মেয়ে আছে, চালায়, সে লস খায়, তার মতন কি করবে?
কিন্তু রোদ্দুরে কাজ করতে পারবে না। না, মুরব্বী মানুষ তো কিভাবে? তারপরে সে হলো গিয়ে আপনার সাদা মানুষ। নাকি জন্ম ঠিক আছে তো? হ্যাঁ? না, কাকার রোদে কাজ করা উচিত। না, সে আর- এরা পারবো না তো রোদে। কেন এরা রোদে টিকতে পারবো না। তাই? রোদে টিকতে পারবো না। এইটা বিক্রি করছেন কত ভাইয়া? কোনটা ওটা? হ্যাঁ। 22 টাকা। 22 টাকাতে। আচ্ছা, 22 টাকা। এই জন্য কি আর বলবো, বলার কিছু নাই। হ্যাঁ। এখন দামটা বাড়ার দরকার। পাইকাররা কি বিশ্বকাপ খেলা দেখে ঘুমাইতেছে ভাই? অনেকে তো দেখছে, বুঝছেন? খেলা দেখা সবাই মানে ঘুমায় আর পাইছে। সকালে কম আসছে মানে আজকে পাইকার। সকালে কম আসছে। খেলা তো এমন কেউ নাই যে না দেখছে, সবাই দেখছে। সবাই দেখছে। সবাই দেখছে, সবাই দেখছে। সবাই তো দেখছে। এবছর বেশি দেখতেছে ভাইয়া, এমন কেউ নাই যে বাদ আছে। তো বাজার কি একটু বাড়বে মনে হয়? বাজার এখন যে কবে বাড়বে, হ্যাঁ হ্যাঁ। এই মাসে তো আর বাড়ার কোনো লক্ষণ নাই। হুম হুম আমার কথা যে বাড়ার দরকার নাই, হুম হুম বেচা কিনা হোক, বারুক পরে সাবজেক্ট, হুম 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 আগে বেচা কেনাটা হোক। হুম 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 বিক্রিটা হইতে হবে। বেচা কেনা হইলে আস্তে আস্তে বাজারটা বাড়বে। হুম 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 যে দামে আমরা পেঁয়াজগুলো বেচতেছি শোনেন, আসলে কৃষকদের কি বলবো, আমাদের আর বলার মতন কোনো ক্যাপাসিটি নাই। তারা ফোন করে মনে হয় যেন চোখের পানি পড়ে, ভাই ভাই আমরা কি করব। এই যে কালকে রাইতে আমি একটা খবরে দেখলাম ইউটিউবে, হুম হুম। মেহেরপুর এলাকায় যারা এই, কৃষক। কৃষক মেহেরপুরে যেটা ওই যে আপনার সুখসাগর পেঁয়াজ লাগাইছে, সব পচে যাচ্ছে, হুম বুঝছেন? এই পচার কারণটা কি জানেন? এই পচার কারণটা হইলো গিয়ে এবছর পেঁয়াজটা উঠানোর আগে কিন্তু বৃষ্টি পাইছে, হুম 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 বৃষ্টি হয়েছিল। বৃষ্টি পাইছে, আর বৃষ্টি পাওয়াতে তারপরে প্রচণ্ড গরম, এই গরমে পেঁয়াজ পচে যাচ্ছে। এই সমস্ত পেঁয়াজই বিভিন্ন কীটনাশক ট্যাবলেট ব্যবহার করে এইগুলা করে করে ফলন বাড়াইছে, সেই পেঁয়াজগুলো টিকতেছে না, এই কারণেই। বুঝছেন? মানে কৃষকের চারিদিক থেকে ক্ষতি। হুম হুম পেঁয়াজ পচে যাচ্ছে এক ক্ষতি, কষ্ট করে উঠাইছে এটাও এক ক্ষতি, বীজ কিনছে বেশি দামে সেটাও এক ক্ষতি, এরপরে ওষুধ কীটনাশক কিনেছে সেইটাও আর একটা ক্ষতি। সব দিক থেকেই ক্ষতি। এখন বিক্রিটা একটু বাড়লে আপনাদের জন্য ভালো। এখন বিক্রিটা পাইলে আমাদের কথা বাদ দিলাম ভাই, আমরা মরি বাসে আল্লাহ পাক আমাকে দেখবে। কৃষক তো আগে বাইসে থাকার দরকার। কৃষক যদি এইটা যদি না লাগাইতো, আমি কি বেচতাম, আমি কি খাইতাম বলেন? আমার ঘরে যে 15-20টা লেবার আছে, সর্দার আছে, তার ফ্যামিলি আছে, তারা চলতো কেমনে? হুম 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 সবারই খারাপ। কৃষক তো আগে বাঁচাই রাখতে হবে না? অবশ্যই অবশ্যই। কৃষক তো যারা কৃষক ভাই যারা আছে তাদেরকে বলি, কি বলবো, আমার যতটুকু বলার আমি আপনাদের জন্য বলি, আপনারা আল্লাহ ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদের কি করে। এখন আল্লাহ ছাড়া আর কে বাঁচাইবে বলেন? তা তো অবশ্যই। সরকার কয়জনের বাঁচাবে? হুম সম্ভব 5 জনের, 10 জনের, 50 জনের, সে তো সারা বাংলাদেশের লোক বাঁচাইতে পারবে না। না না না। সরকারের কাছে করণীয় কি, যে বাইরের থেকে আপনি 1 কেজি মালও আমদানি করবেন না, বিদেশ থেকে। বিদেশ থেকে। হুম। আমাদের দেশের থেকে বাইরে কেমনে রপ্তানি করা যায়, এই লাইসেন্স, এই ডকুমেন্টটা আপনি আগে দিয়ে দেন, হুম 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 ইম্পোর্ট করতে পারে রসুন, আলু, পেঁয়াজ, যাতে বাইরের রাষ্ট্রে আমরা রপ্তানি। আমাদের দেশের যারা ইম্পোর্টার আছে তারা রপ্তানি করতে পারে, হুম হুম তাহলে আমাদের দেশের কৃষকরা বাঁচতে পারবে। হুম 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 কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আছে, আপনাদেরকে বলি স্যার আপনারা একটু বলেন কৃষকের জন্য একটু কিছু করেন, তাহলে কৃষক কিন্তু বাঁচতেছে না। না না না, অনেক টাকাই খরচ হয় তাদের। অনেক খরচ, মানে কি, এই পেঁয়াজের দাম এইরকম, পেঁয়াজের দাম কাইলি 60 টাকা 70 টাকা হোক, দেখবেন না আসছে কেমনে হর করে, এত দাম বাড়লো কেন ভাই? এখন তো কৃষক লস হচ্ছে, এখন এই টাকাটা কে দেবে? এই কৃষকের টাকায় কিন্তু আপনারা চলেন, কৃষকের টাকায় খাইয়ে কিন্তু আপনারা বাঁচেন, এবং এই কৃষকের টাকায় কিন্তু আপনাদেরকে বেতন দেয়। এই বাংলাদেশ চলে, আমি চলি, আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক চলে। সবাই চলে। এজন্য আমরা কৃষককে আগে মূল্যায়ন করবো। কৃষক তাদের ন্যায্য দাম পাচ্ছে না,
আমরা এই কথাটা বলবো, কেন তাদের ন্যায্য দাম পাচ্ছে না? দাম বাইরে গেলে পারে আপনারা আসেন বলেন এখন দাম কম, এখন বলেন না কেন? ভাইয়া ফোন নম্বরটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, হুম। শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। কোনো কৃষক ব্যাপারে মাল দিতে চায় দিতে পারবেন, মাল বেচা শেষ, আপনাদের টাকা ক্লিয়ার, আপনাদের হাতে আমরা বুঝাই দেবো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।